আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.4.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ভিসা ইন্টারভিউ। এখানে একটা ইন্টারভিউ রয়েছে, ভিসার ইন্টারভিউ, সেইটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এরপরে ভাষার বৈশিষ্ট্য শনাক্তকরণ করতে বলা হচ্ছে। দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি, যেটা মূলত যেই ভাষাটা অ্যাসোসিয়েটেড মানে সংযুক্ত উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি, ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে। দেন তারপর রিফ্রেজ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন, এরপরে তোমাদের রিফ্লেস করতে হবে ওই সমস্ত বাক্যগুলা টু নিউট্রালাইজ নিরপেক্ষ করতে দ্য পাওয়ার ক্ষমতাকে ইন দ্য কনভারসেশন কথোপকথনের মধ্যে। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট আ কপি টু দ্য টিচার, এরপরে তোমার উত্তরগুলা ক্লাসে শেয়ার করবা, তারপরে তোমার যে কপি সেটা টিচারের কাছে সাবমিট করবা মানে জমা দিবা। তো প্রথমে আমরা এটা পড়ব, দেন তারপরে রিফ্রেজ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন, এইটা আমরা দেখব। তো এখানে দেখো দুইজন মানুষ রয়েছে, এটা হলো ভিসা অফিসার এবং কোনো একটা দেশে যাবে সেই বিষয় নিয়ে এরা দুইজন কথা বলতেছে। তো দেখো এখানে নীলু একজনের নাম, মানে এই যে ছেলেটা রয়েছে এর নাম নীলু। তো নীলু বলতেছে গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। ভিসা অফিসার বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ, দয়া করে তোমার পাসপোর্টটি আমাকে দাও। হ্যান্ড মি বলতে আমার হাতে দাও, তার মানে তোমার পাসপোর্ট আমাকে দাও। নীলু বলতেছে শিওর স্যার, অবশ্যই স্যার। হিয়ার ইট ইজ, এই নেন। ভিসা অফিসার বলতেছে সো, তো বা তাই বা সুতরাং, হোয়াটস দ্য পারপোজ, তোমার উদ্দেশ্য কি, তুমি যে অন্য একটা দেশে যাবা সেটার উদ্দেশ্য কি। এই কথাটা এই যে এভাবে বললো হোয়াটস দ্য পারপোজ, উদ্দেশ্য কি, নীলু এটা বুঝতে পারেনি, এই জন্য বলতেছে সরি, দুঃখিত। কুড ইউ রিপিট দ্যাট, আপনি কি পুনরায় এই কথাটা আবার বলবেন বা বলতে পারেন। তখন ভিসা অফিসার বলতেছে ওকে, ঠিক আছে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, কেন তুমি ইন্ডিয়াতে যেতে চাও। এই কথাটাই সে প্রথমে বলেছিল হোয়াটস দ্য পারপোজ, উদ্দেশ্যটা কি। তো বুঝতে পারেনি, তখন সে ডিটেলসে ভেঙে বলল যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, কেন তুমি ইন্ডিয়াতে যেতে চাও। নীলু বলতেছে ইটস দ্য বুক ফেয়ার, এটা বইমেলা, মানে হয়তো সেখানে বইমেলা রয়েছে এই জন্য তিনি যেতে চান। আই মিন কলকাতা, আমি মানে এটার অর্থ কলকাতা, ঠিক আছে, এভাবে সে বললো যে বইমেলা কলকাতা। এরপরে ভিসা অফিসার বলতেছে আই সি, আমি দেখি। অ্যান্ড হোয়াট এলস, এবং অন্য আর কি, বা মানে অন্য আর কি কারণে যেতে চাও। নীলু বলতেছে অলসো, এছাড়াও আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আমি দার্জিলিংয়ে যেতে চাই। আই ইন্টেন্ড মানে ইচ্ছা, আমার ইচ্ছা টু স্টে ফর 4 or 5 days, সেখানে 4 থেকে 5 দিন থাকার ইচ্ছা রয়েছে। অ্যাজ ইন 6 days, এবং 6 দিনের মধ্যে। অ্যাজ মানে এখানে কারণ 6 দিনের মধ্যে মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এই জন্য আমি সেখানে 4 থেকে 5 দিন থাকব, কারণ 6 দিনের মধ্যে আমার ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্টার্ট হবে বা শুরু হবে। তখন ভিসা অফিসার বলতেছে ইয়োর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট, তোমার প্রথমে যে দর্শন মানে তুমি এই যে ভ্রমণ করতেছো ফার্স্ট টাইম বা প্রথমে, এবং ইউ উইল ট্রাভেল অ্যালোন, এবং তুমি এইটা একা একা করবে, রাইট, তাই না। মানে তুমি বলতেছে, ভিসা অফিসার বলতেছে তুমি এই যে প্রথমে যে দর্শনটা করতেছো সেটা একা একা, রাইট, তাই কি। আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, এইটা একটা চ্যালেঞ্জিং হবে। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার মতামত কি। নীলু বলতেছে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জ ইজ আ পার্ট অফ লাইফ, চ্যালেঞ্জ বা মোকাবেলা এটা জীবনের একটি অংশ। ভিসা অফিসার বলতেছে হু ইজ পেইং ফর ইউর ভিজিট, তুমি এই যে ভিজিট করতেছো এর জন্য তোমাকে কে পে করতেছে, এর জন্য তোমাকে কে পে করতেছে, মানে তোমার এই খরচটা কে দিচ্ছে। নীলু বলতেছে মাই সেলফ, আমি নিজেই।
আই সেভড মানি ফ্রম মাই পার্ট টাইম জব। আমি টাকা বাঁচিয়েছি ফ্রম মাই পার্ট টাইম জব, আমার পার্ট টাইম জব থেকে। ভিসা অফিসার বলতেছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট। অবশ্যই তোমাকে এই অংশটা এক্সপ্লেইন করতে হবে, মানে ব্যাখ্যা করতে হবে। নীলু বলতেছে ও ওকে, হ্যাঁ ঠিক আছে। আই ডু টিউটরিং, আমি টিউটরিং করি মানে পড়াই। বিসাইডস পাশাপাশি আই ডু সাম ফ্রিল্যান্সিং, আমি কিছু ফ্রিল্যান্সিং করি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, আমি মূলত আমার জীবনযাত্রার জন্য যে ব্যয়, সেই ব্যয়ের টাকা আমি নিজেই ইনকাম করি বা আয় করি। ভিসা অফিসার বলতেছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি, তুমি কি কখনো তোমার দেশের বাইরে ভ্রমণ করেছো? নীলু বলতেছে নো স্যার, না স্যার। আই হ্যাভ নেভার বিন, আমি কখনোই করিনি। ভিসা অফিসার বলতেছে ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, তুমি কি ইন্ডিয়াতে কাউকে চিনো? নীলু বলতেছে এগেইন নো স্যার, মানে আরেকবার বললো যে না স্যার চিনি না। দেন ভিসা অফিসার বলতেছে অল রাইট, ঠিক আছে। লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, চলো দেখি তোমার জন্য আমি কি করতে পারি। নীলু বলতেছে ও থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ।